কি লাভ এই জীবন নিয়ে? কি লাভ এই যৌবন, এই বিলাসিতা, এই চোখ ধাঁধানো দুনিয়ার প্রোগ্রাম আর আয়োজন নিয়ে, যদি এই সব কিছুই তোমাকে মহান আল্লাহর কাছে না নিয়ে যায়? প্রিয় বন্ধুরা, চোখ মেলে দেখো, আমরা এক এমন সমাজে বাস করছি যেখানে ক্যারিয়ার, টাকা, ফেম, ফলোয়ার, স্টেটাস এইসবের পেছনে আমরা ছুটছি আর ভুলে যাচ্ছি আমাদের আসল পরিচয়। আমরা মহান আল্লাহর বান্দা। আজ যদি কেউ ডেমোক্রেসির সমালোচনা করে, তুমি জেগে ওঠো, বিতর্কে লিপ্ত হও। কিন্তু কেউ যদি মহান আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে নিয়ে ঠাট্টা করে, তখন তুমি চুপ থাকো কেন? তোমার ক্যারিয়ার বনাম দিন, তোমার টাকা পয়সা বনাম দিন, তোমার স্টেটাস বনাম দিন যখন দিনের সঙ্গে সংঘর্ষে আসে, তখন তুমি দিনকে ত্যাগ করো। তুমি জানো বদরের যুদ্ধের কথা? মাত্র ৩১১ জন সাহাবী, একদিকে ১,০০০ কাফের সৈন্য। বিজয় কারা পেল? যারা ভরসা করেছিল মহান আল্লাহর উপর। তুমি জানো হুনাইনের যুদ্ধের কথা? ১২,০০০ মুসলমান, ২০,০০০ কাফের। সেই দিনেও বিজয়ে মহান আল্লাহর দল পেয়েছিল, কারণ তারা জানত শক্তি আসল না, বরং আসল শক্তি হলো ইয়াকিন, একমাত্র মহান আল্লাহর উপর তাওয়াক্কুল। আরো শোনো, সাহাবী সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়িয়ে আছেন দজলা নদীর তীরে, সামনে বিশাল পানির স্রোত, কোনো সেতু নেই, কোনো নৌকা নেই। তবুও সাহাবীরা বললেন, আমরা দিনকে শুধু এখানেই সীমাবদ্ধ রাখব না, আমরা দরিয়ার ওপারেও দিন পৌঁছে দেব। তারা ঘোড়ার পিঠে উঠলেন আর ঘোড়া চালালেন নদীর বুকে। ঘোড়ার খুর পর্যন্ত ভিজল না, আল্লাহ তাদের পার করে দিলেন। শত্রুরা চমকে উঠল, এরা কারা? পানির উপর ঘোড়া চালিয়ে আসে। তারা বুঝে ফেলল, এই বাহিনীকে আকাশও আটকাতে পারবে না, জমিনও নয়। আরও এক ঘটনা, এই শতকের এক পাহাড়ি মোল্লা, যাকে বলা হলো, তুমি যদি এক ভাইকে আমাদের হাতে তুলে না দাও, তাহলে আমরা তোমার পুরো ইমারত ধ্বংস করে দেব। জবাব কি ছিল জানো? আমার রব ওয়াদা করেছেন, তিনি আমাকে বিজয় দিবেন। তোমরা ৬ মাসের সময় চাও, আমি দেখতে চাই কার ওয়াদা সত্য হয়। প্রিয় বন্ধুরা, তিনি সাহাবী ছিলেন না, তিনি আমাদের মতোই মানুষ, এই যুগের মানুষ। তবুও তার ঈমান সেই সাহাবীদের মতো ছিল। আজ যদি আমাদের ঈমান, আমাদের দুনিয়ার প্রেম সাহাবীদের সামনে দাঁড় করানো হয়, আমরা ভেঙে পড়ব, নিসার হয়ে যাব। আমাদের অজুহাত চলবে না। তাই আসো, দিনকে সামনে রাখি, মহান আল্লাহর উপর ভরসা করি। এই দুনিয়া নয়, আখিরাতের সফলতার জন্য বাঁচি। সাময়িক ক্যারিয়ার, টাকা, নাম সব ফুরিয়ে যাবে, কিন্তু যদি তুমি আল্লাহর দিনকে জীবনের মাপকাঠি বানাও, তাহলে আল্লাহর সাহায্য আসবেই, কারণ তিনিই আসমান জমিনের মালিক। আর বিজয়, তা শুধুই তার কাছ থেকেই আসে। এই জীবন, এই শক্তি, এই যৌবন শুধু এক আল্লাহর জন্য।